হয়েছে তোমার রেডি হওয়া? আমি একদম রেডি। তা তো দেখতেই পাচ্ছি, সকালে নাস্তার টেবিলে চা না খেয়েই চলে এসছো। ইচ্ছে করে করেছি যাতে করে তুমি চাটা নিয়ে আসো এখানে। ভেরি স্মার্ট। আই নো আই এম স্মার্ট। অসাধারণ, দুর্দান্ত। উফ, আমি মাঝে মাঝে ভাবি এবং অবাক হই যে তুমি যদি আমার জীবনে না থাকতে আমার জীবনটা এত সুন্দর হতো না। অনেকটা ওই গানের মতো, তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত, বৃষ্টি হতো না। হয়েছে হয়েছে, এত রোম্যান্টিক হতে হবে না সকাল সকালবেলা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কখন রোমান্টিক হব? মুখে কি ছটকার না? না দুষ্টুমি করতে দিবে না? বলো ফিরবে কখন? যেতেই তো দিলে না। তুমি যদি বলো আজকে আর না আসে, হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে, যতক্ষণ থাকো ততক্ষণ দুষ্টুমি করতে থাকো, সারাদিন থাকলে না জানো কি করবে। মাঝে মাঝে তুমি যে বলো আজকে যেও না, আমার ভালো লাগছে না, প্লিজ একটু থেকে যাও না, তখন কি হয়? তখন কিছু হয় না। না না, কখনো বলিনি, জীবনেও না। কবে, কে, কখন বলেছে? আচ্ছা তাই ঠিক আছে, তুমি কিন্তু আমি রেখে যাবো। কে মানা করেছে? এই সত্যি করছো তুমি? তুমি বোঝো না, বোঝো না। ফাজলাম খবর, এখন যাও, অফিসে দেরি হচ্ছে। সিঙ্গাপুরের ক্লায়েন্ট ফোন করেছিল, তাদের করে একটা মিটিং জানাতে পেরেছে। কিন্তু স্যার আমাদের রিপোর্ট তো বলছে সেভাবেই গিয়েছে। কি বলো তুমি? দেখি রিপোর্টটা। দেখুন স্যার। ঠিক আছে, তোমরা ফাইলটাও ঠিক মতো মেনটেন করতে পারো না। শিপমেন্ট তো ঠিক আছে, রিপোর্টে তো কোনো প্রবলেম নেই। হোল্ড ইট। তার মানে এটা প্রোডাক্ট ডিপার্টমেন্টের কাজ, ইমিডিয়েটলি প্রোডাক্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করো, ঠিক আছে? আর আজকে আমার কি কেস কাজ হচ্ছে একটু তাড়াতাড়ি জানো তো আমাকে। স্যার দুপুর 3টায় আমাদের মালয়েশিয়া থেকে নতুন একজন ক্লায়েন্ট আসছে, তার সাথে মিটিং। 4টার সময় হোটেল ওয়েস্ট ডিলার কনফারেন্স, আর সন্ধ্যা 7। এই ওয়েট, আজকে আর না, আজকে এর চাইতে বেশি আর পারবো না। তোমাকে তো একটা বিষয় বলা হয়নি। পরশুদিন আমার যা যা অ্যাপয়েন্টমেন্ট আছে সব কিছু একটু ক্যান্সেল করো প্লিজ। কি বলেন স্যার? পরশুদিন মানে 27 ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে একদল প্রতিনিধি আসছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। মানে কি? মানে তুমি সেই দিন কেন কাজটা রাখতে গেলে? তুমি জানো না এই দিনটাতে আমি কোনো কাজ করি না, কাজ করতে চাই না। স্যার সেদিন তো অন্য কোনো কাজ রাখিনি। কই স্যার, অন্য কোনো শিডিউল তো নাই, শুধু। তুমি এখানে জয়েন করেছো কত বছর হলো? স্যার 3 বছর। 3 বছর। এখন একটা কাজ করবে, তোমার যে ডায়েরিটা আছে সেখানে গিয়ে চেক করে দেখো যে গত বছরের 27শে ডিসেম্বর আমি কোনো কাজ করি এবং কেন করিনি সেটা একটু আইডেন্টিফাই করো। আর যদি সেটাও না করতে পারো, আমার ফেসবুক প্রোফাইলে যাও, সেখানে গিয়ে দেখো যে এই দিনটাতে আমি আসলে কী কী করি। ও স্যার, সেদিন তো আপনার ম্যারেজ অ্যানিভার্সারি। আমি এখন কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝতে চাই না, তোমাকে স্ক্যাজুয়াল চেঞ্জ করতে হবে, যে কোনোভাবে হোক স্ক্যাজুয়াল চেঞ্জ করতে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু আর নো স্যার, এবার যাও 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 চেঞ্জে। ঠিক আছে স্যার, স্যার আমি ট্রাই করব। একটা কথা প্রীতা, জি স্যার। তোমাকে দেখতে সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তুমি এখনো কাজ করছো? গুড, ভেরি গুড। আচ্ছা শুনেন, পরশুদিন হচ্ছে শুক্রবার, সেদিন তো তুমি ফ্রি আছো নাকি? ফ্রি তো ছিলাম, কিন্তু। কিন্তু আবার কি? আর বলো না, একটা মিটিং ফিক্স করা ছিল অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের সাথে, কিন্তু স্যার হঠাৎ করে ক্যান্সেল করে দিল। এখনো ক্লায়েন্টদের কিচ্ছু জানাতে পারেনি। অবশ্য মেল করেছি, এখনো রিপ্লাই দেয়নি। দেখা যাক কি হয়। বাহ, তা তো ভালোই হলো, শুক্রবার কোনো কাজ নেই, খারাপ কি? ওই দিন স্যারের ম্যারেজ অ্যানিভার্সারি, স্যার ওই দিন কোনো কাজ রাখে না। সবাই কি তোমার মতো নাকি? বাহ 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 বাহ। কথা হচ্ছিল কি নিয়ে, আর এর মধ্যে তুমি কি মেরে দিলে? বাহ। ঠিকই তো বলেছি। কেন
তুমি বলতে পারবে তুমি কখনো ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ছুটি নিয়েছো? ওই যে শুধু বিকালে আসো, আমাকে নিয়ে রিক্সায় ঘোরো আর রাতে একটু খাই। এর থেকে বেশি কি করেছো বলো তো, তুমি বলতে পারবে? আচ্ছা, সুযোগ পেলেই তুমি গোচালা মেয়ে। শোনো, তুমি চাপে আছো বলে তোমাকে বেশি কিছু বললাম না, বুঝলে? চাপে না থাকলে কি বলতে আমাকে? কি বলতাম সেটা সময় হলে টের পাবো, বুঝছো? আমি গেলাম খেতে, তুমি সেরে এসো। যাও, আমি আসছি। ওকে। সামিরা, সামিরা কি হলো? একটু তাড়াতাড়ি আসো না। আসছি। বেশি অস্তিত্ব। আস্তে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সেলফোন। ও থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিকঠাক। বাপরে দেরি হয়ে যাচ্ছে, সরো। আমাকে যেতে দাও না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে তো যেতেই হবে। তুমি তো আর আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে না। এটা কি বললে তুমি? মানে তুমি এরকম একটা কথা বলতে পারলে? তুমি শুধু আমাকে একবার বলো যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, 1000 বছর দাঁড়িয়ে থাকো শুধু তোমার অপেক্ষা। হয়েছে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখন অফিসে যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু বিকেলে রেডি থাকতে হবে। বিকেলে এই জন্য রেডি থাকবে কারণ তোমাকে নিয়ে শপিংয়ে যাবো। মানে? মানে অনেক সিম্পল। শপিংয়ে যাবো এবং তোমাকে সামনে যে বিশেষ দিন সেই জন্য ছোট্ট একটা গিফট কিনে দেবো। তোমাকে আমি আগেই বলেছি যে আমার কিচ্ছু লাগবে না, সারাদিন দুজন একসঙ্গে থাকতে পারলেই চলবে। তাই এটা কি বললেই হলো নাকি? মানে তুমি বললার সঙ্গে সঙ্গে আমি শুনলাম? শোনো, তুমি কিন্তু অনেক আগে আমাকে একটা জিনিস বলেছিলে, আমাদের বিয়ের প্রথম বছর তোমাকে ছোট্ট একটা নেকলেস কিনে দেবো। সেটা কিন্তু আমার মনে আছে। তুমি এখনো সেই কথা মনে রেখেছো না? শোনো, তখন ছোট ছিলাম, সবকিছু ঠিকঠাক বুঝতে পারতাম না, ইভেন তো আমি সংসারটাও ঠিক মতো বুঝতাম না। কি না কি বলে ফেলেছি, ওগুলো তো মাথা রেখে তো ছেড়ে আরে কি আসলে যেভাবে বললে হবে নাকি? এভাবে বললেও তো হবে না। মানে তুমি তখন আমাকে বলেছিলে এবং আমার তখন কি অবস্থা ছিল সেটাও আমার মনে আছে। বিয়ের প্রথম বছর, ব্যবসা কোনোভাবে চলে না, কোনোভাবে চলছে, এমন টাকা পয়সা নেই। ছোট্ট একটা গিফট চেয়েছিল, নেকলেস, সেটা দেবার মতো অবস্থা ছিল। কিন্তু এখন অবস্থা ভিন্ন, ব্যবসা বড় হয়েছে, অনেক টাকা পয়সা আছে। এখন তোমাকে ভীষণ সুন্দর একটা নেকলেস কিনে দেবে, অনেক সুন্দর নেকলেস। এবার কিন্তু পাগলামি হচ্ছে। আমি বললাম তো আমার লাগবে না, আর এত ভারী নেকলেস পরে আমি যাবোটা কোথায় বলো তো? আর এমনি তো আমার এখন ওই রকম চমকালো, খুব মানে এক্সপেন্সিভ অর্নামেন্টস পছন্দ করি। মানে কি? মানে আমি তোমাকে কিনে দেবো, তুমি নিবে না? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। মানে আমার ভালো লাগা, আমার এই যে ভালো লাগা একটা অন্যরকম জিনিস তোমার প্রতি, এই ভালো লাগার কোনো মূল্য নেই তোমার কাছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো। রেডি থাকবে? এটা লাইন আরো লাইন করো। এখানে যে প্রোডাক্টগুলোর কথা বলা আছে সেগুলো আসলে ফিজিবল কি কি আছে মার্কেটে সেগুলোকে ট্রেস আউট করতে হবে। করে নিয়ে আমাদের যে প্রোডাক্ট ইউনিট আছে ওদেরকে বলতে হবে যে এগুলোর উপরে এক রকমের একটা অ্যানালাইসিস করে হুইচ ওয়ান ইজ দি বেস্ট ওয়ান সেটাকে কল করতে হবে। ঠিক আছে? নোট করে ওদেরকে জানিয়ে দিবে। জি স্যার। আচ্ছা অমৃতা। জি স্যার। না মানে বলছিলাম যে বাজারেতে নিশ্চয়ই লেটেস্ট ডিজাইনের নেকলেস, তোমরা গলায় যেটা পরো নেকলেস নিশ্চয়ই আছে, পাওয়া যেতে পারে। আছে তো স্যার। সেটা কোথায় পাওয়া যেতে পারে? স্যার আপনি যে কোনো শপিং মলে গেলেই হবে, ওখানে অনেক ভালো ভালো জুয়েলারি শপ আছে, আপনি ওখানে গেলেই পেয়ে যাবেন। আরে থ্যাংক ইউ সো মাচ। স্যার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ম্যাডামকে নেকলেস দিবেন? রাইট, ইউ আর ইন্টেলিজেন্ট। ইয়ে তুমি কিন্তু চাইলে আমাকে আরেকটা হেল্প করতে পারো। মানে নেটে নিশ্চয়ই লেটেস্ট ডিজাইনের নেকলেসের রেফারেন্সেস পাওয়া যেতে পারে। তুমি আমার জন্য একটু কষ্ট করে ওগুলো ডাউনলোড করে দাও না প্লিজ। অবশ্যই স্যার, কিন্তু স্যার অনেক সময় নেটের ডিজাইন আর সামনাসামনি এক হয় না, বেটার হয় আপনি জুয়েলারি শপে গিয়ে কেনেন। ইট মিনস হোয়াট? মানে নেকলেসের ডিজাইন যেটা আমরা নেটে পাবো সেটা হয়তো মার্কেটে আরো ভালো হতে পারে কিংবা ডিফারেন্ট হতে পারে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম স্যার। হ্যালো, কি অবস্থা? কি করছো? তার মানে ব্যস্ত নাও, রেডি হও, আমি আসছি এখন। কোনো কথা না, আসছি আমি এখন। আচ্ছা বাই। আচ্ছা ঠিক আছে। নেকলেস জাতীয় কি আছে আপনাদের কাছে? না না না, এগুলো না, এগুলো একটু বড় সড়ো ভারী। এটা
ভালো লেগেছে তোমার? একটা মিনিট, এটা অনেক সুন্দর। ডিজাইনটা না না না, অনেক সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ডিজাইনটা ভালো লাগেনি? আমার টাইপ না। তোমার ম্যারেজ ডে এখন যদি তোমার ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নেই, পরে দেখা গেলো তুমি পড়বে না। আচ্ছা দাঁড়াও, এটা গুড না? ভালো লেগেছে তোমার? ঠিকঠাক। ওকে, ঠিক আছে চলো, ঠিক থ্যাংক ইউ। হয়েছে রে ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এই মেকিং চার্জের জন্য যেটা এটা রাখো। চলো, চলো। বেলুন নিয়ে আসো, এই টাকাটা নিয়ে যাও। 5 নম্বর প্রজেক্টটা তো ডিটেইল কেন? এক মিনিট, ঠিক আছে, কিন্তু 10 নম্বর প্রজেক্ট যেটা এটা দরকার নেই। এই প্রজেক্টটা এক্সিকিউট করার কোনো দরকার নেই, বাকি 9 ইজ ফাইন। যদি কিছু এক্সট্রা অ্যাড করতে হয় সেটা অন্য কিছু ভেবে করে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওয়ান থিং, ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব। এখন যেটা করতে হবে, দরকার আসলে বাজেট। তো আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আছে ওখানে একটু ডিসকাস কর, তাকে বলো যেন ফুল বাজেটটা তোমাকে একবারে দিয়ে দেয়। ওকে? আচ্ছা, আজকে আমাদের ওই যে একটা ইয়ে ছিল না, অস্ট্রেলিয়ার সাথে ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল, ওটা কত তারিখে বলো তো? স্যার আগামী মাসের 11 তারিখে। 11 তারিখে, ওকে। তোমাদের দুজনকে বলছি, এই যে ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, এটা আমাদের অনেক বড় ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট। কতবার তোমরা ভুলভাল করেছিলে, দুজনকেই বলছি, যে কারণে প্রজেক্টটা হাতছাড়া হয়ে গেছে। এটা হওয়া যাবে না, উই হ্যাভ টু গ্রিপ ইট। মাথায় নিয়ে রাখতে হবে, যা পেপার্স, যত ডকুমেন্টেশন দিবে সব স্ট্রং হতে হবে, কোনোভাবে যেন মিস না হয়। মাথায় থাকবে? ওকে স্যার। থ্যাংক ইউ, যেতে পারো। স্যার আসসালামু আলাইকুম। তারপর অবৃতা, কেমন আছো? ইয়ে, আমাদের পার্টি কেমন ছিল? স্যার অসাধারণ, আমাদের দুজনের অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে ইনভাইট করার জন্য। উল্টো তোমাদেরকে ধন্যবাদ দিতে হবে, কারণ তোমরা এসছো, সেই জন্য আসলে পার্টিটা এত সুন্দর হয়েছে। তারপর তো তোমার ভাবিকে নেকলেসটা কিনেই দিলাম, তোমার ভাবির পছন্দই কিনলাম। কেমন হয়েছে? ঠিকঠাক? স্যার খুবই সুন্দর, ম্যাডামের পছন্দ আছে। তারপর আজকে আমার কি কি স্ক্যাজুলস আছে একটু ঝটপট করে বলে ফেলো তো। স্যার আমাদের উত্তরা যে প্রজেক্টটা আছে ওটা নিয়ে স্যার একটা মিটিং আছে। আজকে মিটিং? ও গড, তার মানে তো এখনই মিটিং, এখনই তো যেতে হবে। আমি তো বিশাল বড় একটা বোকামি করে ফেললাম। শোনো না, আজকে তোমার ভাবির আসার কথা বিকেলে অফিসে, ওকে নিয়ে একটা সন্ধ্যার পর পার্টিতে যাওয়ার কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, হ্যাভ ম্যানেজ। ও যদি চলে আসে তুমি ওকে একটু বসে একটু টেক কেয়ার করো, একটু ঠিকঠাক মতো করে কথা বলো, যাতে করে বিরক্ত না হয়। আর তুমি ওকে বলো যে মিটিংয়ে গেছে, চলে আসবে, যদি আসতে দেরি হয় একটু কনভিন্স করো। আর ওই সেলফোন যদি আমার অফ থাকে তুমি একটু বুঝিও যে এতে চিন্তার কিছু নেই, চলে আসবে ঠিকঠাক মতো। ওকে? আপনি কোনো টেনশনই করবেন না স্যার, আমি সব হ্যান্ডেল করে নিব। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম, স্যার একটা জরুরি মিটিংয়ে আছেন, নিশ্চয়ই ফোনটা অফ পাচ্ছেন। অবশ্য স্যার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। আমাকে বলে রেখেছিলেন যে আপনি আসবেন। ম্যাডাম কিছু খাবেন? না না, কোনো কিছু নেই, ইটস ওকে, থ্যাংক ইউ। না ম্যাডাম, এটা কেমন করে হয়? আপনি এতদিন পরে আমাদের অফিসে আসলেন, ঠান্ডা কিছু দেই? হতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমি নিয়ে আসছি। ম্যাডাম আমি যাচ্ছি, তাকে নিয়ে আসি। হ্যাঁ।
এটা অনেক সুন্দর। ডিজাইনটা না না না, অনেক সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ডিজাইনটা ভালো লাগেনি? আমার টাইপ। ম্যাডাম প্লিজ। ম্যাডাম আপনার কি শরীর খারাপ লাগছে? ফাইন, আমার একটু জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি আসছি। আপনি না না, আপনি রাহানকে থ্যাংক ইউ, আপনি রাহানকে বলে দিন। না আচ্ছা, ভেরি গুড নেকলেস। ম্যাডাম, ম্যাডাম ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও, বাসে যাবো। ম্যাডাম আপনার না কোথায় যাওয়ার কথা ছিল? যা বলছি সেটা করবে, কোনো বাড়তি কোয়েশ্চেন করবে না। গাড়ি স্টার্ট দাও, বাসায় চলো। সমস্যা কি তোমার? সে কখন থেকে আমি কলিং বেল বাজাচ্ছি, তুমি দরজাই খুলছো না। দরজা খুলতে কি এত সময় লাগে? বিরক্ত হয়ে গেলাম। আর কি কি হয়েছে কি? মানে অফিস থেকে মানে বারবার করে আমি বলে রেখেছিলাম যে তুমি যেন থাকো, আমরা একসঙ্গে যাবো, কিন্তু না, তুমি হঠাৎ করে চলে আসলে। আমি তোমার সঙ্গে কথা বলছি। কি একের পর এক কথা বলে যাচ্ছি, আপনি মনে হয় শুনছেন? নো রিয়াকশন। মামার ওখানে যাবার কথা, মামা ফোন দিচ্ছে, তার পাশে দাওয়া। কি মনে করো? এভাবে তাকিয়ে আছো কেন? আরে বাবা, কি হয়েছে বলতে হবে তো। তুমি তো কোনো কথাও বলছো না। তোমার শরীর খারাপ লাগলে সেটা তো তুমি আমাকে বলতে পারো। ওই যে দেখো, মামা এখনো ফোন করে যাচ্ছে। এই যে আবার ফোন। হ্যালো মামা, আমরা আসছি না, সরি। হ্যালো আবৃতা, তুমি কি সামিরাকে কিছু বলেছো? না তো স্যার, আমি ম্যাডামকে বসিয়ে রেখে জাস্ট জুস আনতে গিয়েছিলাম, কিন্তু আসার পর ম্যাডামকে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি কিছুই শুনতে যাচ্ছি না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি কি ম্যাডামকে কিছু বলেছো, কিংবা এমন কোনো রিয়াকশন দিয়েছো, ডিস্টার্ব ফিল করছো, এরকম কিছু করেছো তুমি? না তো স্যার, আমার এমন কিছু মনে হয়নি।
আমি তোমার কাছ থেকে শিওরলি জানতে চাচ্ছি, তুমি আমাকে ক্লিয়ারলি বলো কিছু ঘটেছে কিনা, কিছু বলেছো, কিছু ঘটনা ঘটেছে ওর সাথে? কেন স্যার, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আরে বুদ্ধু, আমরা পার্টি তো করবো রাতে, তো স্যার তো আসবেনই, কিন্তু আমার টেনশন হচ্ছে ম্যাডামকে নিয়ে। ম্যাডামকে নিয়ে? কেন, ওনার আবার কি হচ্ছে? উনি উনি অসুস্থ নাকি? আরে না, তাহলে? ম্যাডামের কি হচ্ছে সেটা তো স্যারই জানেন না, আমি কি করে বলবো? ওকে। যাই হোক, স্যার নিশ্চয়ই আসবেন। ফোন করে বলতে হবে অবশ্য, বলবো স্যার আসবেন অবশ্যই। হ্যাঁ, তোমার স্যার তো আসবেনই। আমি তো প্ল্যান করেছিলাম আমরা দুজন একান্তে কোথাও করতে যাব, সেটা আর হবে না। ইস, খালি একান্তে যেতে চাই। থাকো তুমি, আমি ফোন নিয়ে আসছি। ঠিক আছে, ফোন দিই স্যারকে। ওকে ওকে। এত সকালে ছাদে? কথাগুলো আমি তোমাকে বলছি, এখানে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই। এখন কি কথা বলার ইচ্ছে শক্তি তুমি হারিয়ে ফেলেছো? বুঝতে পারছি না আমি আসলে কি করেছি, কি কারণে তুমি আমাকে শাস্তি দিচ্ছ সেটা কি আমি জানতে পারি? শাস্তি আমি তোমাকে দিচ্ছি না, শাস্তি দিচ্ছ তুমি, তাও আবার সব জেনে শুনে। আবার ওই একই রকম কথা, কি বলছো তুমি এসব? এই না জানার ভান করার অভ্যেসটা তো তোমার ছিল না। বিস্মিত হচ্ছে তোমার এই পরিবর্তন দেখে।
আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি আমি কিছু একটা করেছি, আই ডিড সামথিং রং। তাহলে আমাকে তুমি বলে দাও আমাকে কি করতে হবে। Stop. নিতে পারছি না। করো না তুমি এটা, এমনটা করো না তুমি। যা করছো তাতে করে তুমি আমি আমাদের দুজন কিন্তু শেষ হয়ে যাচ্ছি, সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। তুমি বুঝতে পারছো না। পারছি, বুঝতে পারছি যে অভিশপ্ত গল্পের সমাপ্তি টানতে হবে। এটা কি বললে তুমি? এই সহজ কথাটুকু বোঝার শক্তি তোমার মাঝখানে আছে। হ্যাঁ, দেখুন, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তারপরেও বলবো কি, আপনারা দুজন আরেকটু ভেবে দেখুন। সবকিছু চূড়ান্ত করেই আমি আপনার কাছে এসেছি। রায়হান সাহেব কি বলেন? আমার বলার কিছু নেই। সিদ্ধান্ত পরিবর্তন কিংবা অন্য কিছু করতে হলে সেটা শুধুমাত্র ওই করতে পারে। দেখুন, আপনারা পেপারসে উল্লেখ করেছেন 5 বছরের দাম্পত্য জীবন আপনাদের, ভালোবেসে বিয়ে করেছেন আপনারা। চাইলেই একটা সম্পর্ককে খুব সহজেই ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু জোড়া লাগানো দায়। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, আপনাদের পেপারসগুলো আমি রেডি করে রাখছি, তবে বলবো কি, আরও কয়েকটা দিন দুজনে বোঝাপড়ার জায়গাটা নতুন করে শুরু করতে পারেন। আমার মনে হয় এই দায়িত্বটা সামিরা ম্যাডামই নিতে পারেন। আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। আমি কিছু কথা বলছি তোমাকে। মানে কি হয়েছে, কি সমস্যা সেটা তো আমাকে বলতে হবে, না তো আমি বুঝতে পারবো না। কোনো কিছু বুঝতে হবে না, আমি এখন ঘুমাবো, যাও এখান থেকে। আর মানে কি, মানে হঠাৎ করে কি হয়ে গেছে যে তুমি এমন রিয়াক্ট করছো? আমাকে বলতে হবে, আমাকে বুঝতে হবে না? হঠাৎ করে কিছু হয়নি, অনেক দিন ধরে হয়ে আসছে, বাট আমি হঠাৎ করে বুঝতে পারলাম। এর মানে কি সেটা আমি জানতে চাই। কোনো মানে নেই, ঘুমাবো, যাও এখান থেকে। এ তোমাকে বলতে হবে, কারণ তুমি যে বোঝো না আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, যে কাজ করছি কাজ করতে পারছি না। বলেছে? আমি পারছি না, সত্যিই পারছি না। আমি সবকিছু তোমার ঠিকঠাকই হচ্ছে, নাকামো করবে না। আমি মোটেও নাকামি করছি না। আমাকে বলতে হবে যে কি হয়েছে, হোয়াটস ইউর প্রবলেম, ক্লিয়ারলি আমাকে জানাতে হবে জিনিসটা। আমার কোনো কিছু বলতে ইচ্ছে করছে না, আমি এখন আমি তো রাতে আবৃত্তি। হ্যালো আবৃতা, কি ব্যাপার এত রাতে, কোনো প্রবলেম? সরি স্যার, একটু রাত হয়ে গেল। আসলে স্যার প্ল্যানটা মাত্র হলো তো, তাই ফোন করে ফেললাম। কিসের প্ল্যান? স্যার কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আচ্ছা আচ্ছা,
হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। এই উপলক্ষে আমরা একটা ছোট পার্টির আয়োজন করেছি। তেমন কাউকে ইনভাইট করছি না, জাস্ট অফিসের কলিগ আর আপনারা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এদিকে তোমার ভাবির তো শরীর খারাপ, তো দেখা যাক কি করা যায়, চেষ্টা করবো আসতে। কখন কোথায় প্রোগ্রাম? স্যার রাতে আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমি চেষ্টা করবো। স্যার প্লিজ, আপনাদের আসতেই হবে। আতিফ বারবার আপনাদের কথা বলছিল, আর একদম ঘরোয়াভাবে করছি স্যার। প্লিজ স্যার, না করবেন না, আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে, রাখছি। আবৃতা ফোন করেছিল, ওদের ম্যারেজ অ্যানিভার্সারি কাল যেতে বলেছে, রেডি হয়ে থাকো। অফিসের একটা সামান্য পিএস এর অ্যানিভার্সারিতে যাওয়ার কি আছে? এত কথা আমি শুনতে চাই না, আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাবে, দ্যাটস ইট। আমি বললাম আমি এখন ঘুমাবো আর আমি কোথাও যাচ্ছি না। যাও। আরে কি আমি বলছি তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে যেতে হবে। হ্যালো, Hello. থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার, আমাদের এখানে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দিনটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস আমার স্যার রায়হান চৌধুরী এবং মিসেস চৌধুরীকে। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা, আমরা দেরি না করে আমরা সেলিব্রেশন শুরু করি, কেকটা কি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। Please. আচ্ছা স্যার। প্লিজ। তা আজ আপনাদের কততম বিবাহবার্ষিকী? তৃতীয়। তাকে গিফট করলো আপনার প্রিয় মানুষটা আপনাকে? ও নিজেই তো আমার কাছে অনেক বড় একটা গিফট। তারপরও কিছু তো গিফট করেছে, সেটা আমি অনেক আগ থেকেই পড়ে ফেলেছি। তো গিফটটা কি? গিফটটা ছিল আমি যে নেকলেসটা পরে আছি, সেটা আমাকে গিফট করেছে। আসলে হঠাৎ করে মার্কেটে যাওয়া, তারপরে গিয়ে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে এই গিফটটা কিনে দিয়েছে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা সেলিব্রেশন শুরু করি। আর হ্যাঁ, আপনারা সবাই যে এখানে এসেছেন সেটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিংস। আমাদেরকে এভাবে ভালোবাসবেন সেটা আমরা চাই। চলো কেক কাটি। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি জানি, আমার কথাটা একবার আমি শোনো। জানি তুমি কি বলছো। খুবই অবাক হয়েছে, আমি একটাবারের জন্য এটা ভাবতে পারিনি যে তুমি আমাকে আর আবৃতাকে নিয়ে কি করে পারলে তুমি? তারপর তো তুমি আর অনেক বেশি করে ফেলেছো। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেছো, অফিসের পিয়নকে জিজ্ঞেস করেছো, আমাদের এমপ্লয়িকে ফোন করে করে জিজ্ঞেস করেছো যে আমি কোথায় থাকি, কি করি, আবৃতা অফিসে আছে কিনা, আমরা দুজন একসঙ্গে খাচ্ছি কিনা, আমরা বাইরে যাচ্ছি কিনা। এতটা নিচে তুমি কি করে নামলে? ছি। সেদিন আমি তোমার অফিসে গেলাম না, এভরিথিং ওয়াজ গুড, রিয়েলি গুড। আবৃতা এলো,
শি ইজ নাইস, কিন্তু অল অফ এ সাডেন আমার চোখটা না ওর নেকলেসের দিকে পড়ে গেল। তোমার মনে আছে ওই নেকলেসটা? তোমার ভীষণ পছন্দের নেকলেসটা দেখার পরে না আমি আমি একদমই ঠিক থাকতে পারলাম না, জানো, মানে কেমন যেন এলোমেলো লাগছিল, নিজের ভিতর কন্ট্রোল ছিল না। আমি 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 ছিলাম না। দৃষ্টিভঙ্গি আসল, ওটাই আসল বিষয়। আমিও কিন্তু একদিন তোমাকে দেখেছি আজকের সঙ্গে গাড়িতে করতে। আমি তোমাকে কখনো কোনদিন কোনো প্রশ্ন করিনি। এই যে তুমি এই যে ওর সাথে গাড়িতে করে ঘুরেছো, কি করছো তুমি জানো? নিজেও কখনো আমাকে বলোনি, সেটা নিয়েও কিন্তু আমি কোনো প্রশ্ন করিনি তোমাকে। তুমি খুব ভালো করেই জানো যে আমি ড্রেস ডিজাইন করি, পছন্দ করি। আতিফ ভাইয়ের সঙ্গে তো তোমার থ্রুই আমার পরিচয় হয়েছে। আমি ভাবলাম সারাদিন বাসায় বসে থাকি, কোনো কাজ নেই, সো তার হাউসে আমার ড্রেসের ডিজাইনগুলো দেখাই। এই জন্য গেলাম, ডিজাইনগুলো দেখালাম, দেন উনি আমাকে বাসায় ড্রপ করলেন, দ্যাটস ইট। অনেক সিম্পল একটা বিষয়, অনেক কিছু ভাববার মতো কিছু নেই। কিন্তু তুমি যেভাবে নেকলেসের মতো একদম সিম্পল একটা ইস্যুসকে এত বড়, এত কমপ্লিকেটেড করলে, আমি যদি চাইতাম আমিও কিন্তু এই সিম্পল বিষয়টাকে অনেক কমপ্লিকেটেড করে দেখতে পারতাম। মানে তুমি খুব ভালো করেই জানো আমি কোন টাইপের মেয়ে, এবং তুমি এটাও জানো আমি তোমাকে ভীষণ তুমি ভালোবাসি। এটা জানো না যে আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি তোমাকে, তুমি সেটা জানো না? আমি তো চাইলেও জীবনে কোনদিন তোমাকে নিয়ে এরকম একটা অদ্ভুত চিন্তা করতে পারবো না, অসম্ভব এটা আমার জন্য। কিন্তু তুমি কি করে এরকম ছোট্ট একটা নেকলেসের কারণে তুমি এরকম? I'm sorry. Trust me, আমি ছিলাম না। I'm sorry and I really mean it. দৃষ্টিভঙ্গির ব্যাপার আসলে দৃষ্টিভঙ্গি। এখন তুমি আমাকে বলো, যা করেছো করেছো, এরপর আর কখনো এমন করবে না তো? হবে না। প্রমিস? কাঁদো।